নমস্কার, আমি ডালিয়া মণ্ডল, ডালিয়া ক্রিয়েশন থেকে। আজকে শিখে নাও কিভাবে থার্মোকলের উপর দেবীঘট, ডাব এবং ছোট্ট একটা কলা গাছ আঁকবে। ওই যে দেখো ডায়েরিতে দেখালাম, একটা ছোট্ট লেআউট করে নিয়েছি। লেআউট করা কিন্তু ভীষণ প্রয়োজন। যে কোনো কাজ যখন একটু বড় করে করবে তখন কিন্তু লেআউট অবশ্যই করবে। লেআউট করলে পরবর্তীতে এই কাজটা আর ভুল হওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে না, তখন সঠিক হবে। আচ্ছা, আমরা তো লেআউট করে নিয়েছিলাম। তারপর দেখো মেজারমেন্ট করে নেবে ওই যে বড় থার্মোটার উপর, যে আমি এখান থেকে এই পর্যন্ত ঘট করব, তার উপর আমের পাতা করব, তার উপর ডাব করব এবং তার উপর কলা গাছটা করব। মেজারমেন্ট না করলে কী হবে, হয়তো দেখলে ঘরটা বড় হয়ে গেল, কলা গাছটা তখন ছোট হয়ে গেল, আর মানাচ্ছে না। এরকম যেন না হয় সেই কারণে মেজারমেন্টও করে নেবে। আচ্ছা, তারপরে দেখো আমরা ডাব করে নিয়েছি, তারপর 3টে আম পাতা করে নিয়েছি। 5টা আম পাতা থাকে, কিন্তু ধরো ব্যাক সাইডে আরও 2টো আছে, সামন দিয়ে 3টে দেখা যাচ্ছে, সেই রকমভাবে আঁকা হয়েছে। আচ্ছা, এবার ঘরটা করে নিয়েছি। এবার এই যে দেখো কলা গাছ কী করে করবে। কলা গাছের জন্য প্রথমে নিচের দু সাইডের 2টো পাতা সহজ করে আগে করে নেবে, জাস্ট লাইনটা আউটলাইনটা করে নেবে, তারপর পাতাগুলো করবে। এই 2টো করে নিলে মানে নিচের পাতা 2টো কমপ্লিট হয়ে গেল। এরপরে ওপরে যে জায়গাটা আছে আরও তোমার হয়তো 3টে পাতা, বা কারোর যদি ইচ্ছে হয় 4টে পাতা, যে কটা পাতা যার সুবিধে হবে করতে পারো। তাহলে প্রথমে আমি আউটলাইনটা করে নিচ্ছি দুদিকে 2টো পাতা। তারপরে কলা গাছের পাতা যেমন কিছুটা দূরত্ব পর পর একটু ছেঁড়া ছেঁড়া ব্যাপারটা থাকে, ওটা করে নেবে। তারপর মাঝের পাতাগুলো এক এক করে করবে। আচ্ছা, অনেকের যারা ছোট, খুবই ছোট, সবে শিখছো, বা এরকম ধরো কেউ করতে বললো বা তুমিও করছো কোনো কারণে, হয়তো ভয় লাগছে যে এত বড় আমি পারবো না, কী করে কাজটা শেষ করব। এরকম কিন্তু কিছুই ব্যাপার না। আমরা কাজটা যদি শুরু করি আর একটু মন দিয়ে করি, আমি অবশ্যই করতে পারবো। তাই ভয় না পেয়ে একটু চেষ্টা করবে, সব ঠিক হয়ে যাবে। এইভাবে আস্তে আস্তে সব পাতাগুলো এঁকে নেবে, আর এই মাঝখানে গোল মতো পাতাটাও শেষে করে নিতে হবে। আচ্ছা, এবার আঁকা তো হয়ে গেছে। এবার কাটিং করবে কিভাবে। কাটিং করার জন্য পেপার কাটার যে ছুরিগুলো হয় 10 টাকা 5 টাকা দামের যে হয়, বা ব্লেড হয়, যেটা সামনে পাবে ওটা দিয়ে করতে পারো। এখানে আমি 5 টাকা দামের যে পেপার কাটার ছুরি হয় ফোল্ডিং, ওরকম একটা ছুরি নিয়েছি। এবার দেখো কাঠের সময় ওই আউটলাইন বরাবর ওই ছুরিটা দিয়েই একবার টান দিতে দিতে কেটে যাবে, যেহেতু এটা পাতলা থার্মো ছিল। আর কাটার সময় না খুব মনোযোগ সহকারে লক্ষ্য রাখবে, যেন ভুল করে ওই আম পাতাটা না কেটে যায়, ডাবটা না কেটে যায়। ধরো কলা পাতার একটা সাইড বেশি কেটে ফেললে তখন কিন্তু ভালো দেখাবে না, ওই জন্য কাটার সময় খুব মনোযোগ দিয়েই কাটবে। হ্যাঁ, এইভাবে আস্তে আস্তে 2টো সাইড কেটে নেবে। আচ্ছা, একটু দেখো কাটার পরে একটু এক হাতে ধরে প্রেসার দিলেই খুলে আসছে এক্সট্রা থার্মোটা। এরপর পাতাগুলোকে আরও ডিটেলে করে নেবে। দেখো কলা পাতার নিচের দিকে যে ছেঁড়া ছেঁড়া অংশগুলো দেখা যাচ্ছে, ওখানে এ শেপের মতন করে ছুরিটা বেঁকিয়ে দুদিক দিয়ে কেটে নেবে, নিলেই পাতাটাকে সুন্দর দেখাবে। এবার 2টো পাতার মধ্যেখানে অংশটা খুব সাবধানে বের করবে কেটে, না হলে একটু এদিক সেদিক হলে আবার আসল যে মেন পাতা তুমি রাখতে চাও সেটা আবার ভেঙে যেতে পারে। এভাবে আস্তে আস্তে পুরো কাজটা কমপ্লিট করবে, ভয় পাবে না। আর পরের ভিডিওতে রঙটা দিয়ে দেবো। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও।